প্রথমে জমি দখল, পরে মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে শুরু হয় হয়রানি। বলছি মামলাবাজ ভূমিদস্যু হিসেবে খ্যাত রাজধানীর বসিলা এলাকার দেলোয়ার হোসেনের কথা। জমির দলিল জালিয়াতি করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। সিআইডির একটি প্রতিবেদনে দেলোয়ারের জালিয়াতির তথ্য প্রমাণও মিলেছে। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী নির্মল চন্দ্র। Innovation for smarter life. সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জসিম 2009 সালে প্রবাসের কষ্টার্জিত টাকায় রাজধানীর বসিলায় এক খণ্ড জমি কেনেন। এরপর ফিরে যান সিঙ্গাপুরে। জসিমের অভিযোগ, প্রবাসে থাকার সময় 2015 সালে জমিটি দখল করে নেন দেলোয়ার হোসেন। শুধু জমি দখল করেই বসে থাকেননি দেলোয়ার, উল্টো জসিমের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। আমি মনে করেন কষ্ট করি প্রবাসে থাকিয়া আমার উপার্জন দিয়ে আমি একটা জায়গা কিনছি। এখন উনি স্থানীয় দেখিয়া, উনি মামলাবাজ দেখিয়া উনি আমার জায়গা নিয়ে যাবে গা। আমার জায়গা দখল করছে, আমি তার নামে মামলা করার কথা, সে উল্টে আমার নামে মামলা করছে। মানে উনি নাকি মামলা করি এভাবে মনে করেন মানুষকে হয়রানি করলে মানুষ তখন মনে করেন ওই যে যারা ভদ্রলোক তারা তো মনে করেন এরকম, আর প্রবাসী হলে তো আরো ওনার সুবিধা। পরিশেষে ওই মামলাটা সে হারিয়ে গেছে। উনি আবার মনে করেন আরেকভাবে মামলাটা করে রাখছে যাতে আমি জায়গাটা না বিক্রি করতে পারি। সরজমিনে দেখা যায় দখল করা জমিতে দেলোয়ার 3 তলা একটি বাড়ি করেছেন, নাম দিয়েছেন বড় বাড়ি। বাড়ির পাশে মার্কেটও করেছেন দেলোয়ার। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে 16 কাঠা জমির ওপর গড়ে তোলা মার্কেটটির জায়গাও অন্য এক প্রবাসীর। কথা হয় ইমতিহান হোসেন নামের সেই প্রবাসীর সাথেও। আমি 1991 সালে বিদেশ গেছি, এরপর আমি রিটার্ন করি নাই কোনো সময়, আমার পাসপোর্টে কোনো রিটার্ন কোনো ইয়া নাই। 2001 সালে আমি আসছি। উনি আমাকে 94 সালে দেখাইছে আমি বিক্রি করছি, কিন্তু আমি 94-তে বিদেশ। আমি বিদেশে আমি জমি কিভাবে বিক্রি করে গেছে, অবশ্যই জাল করছি, জাল না করে পাবে কে? এই জালিয়াতির বিষয়ে মামলা করেছেন ইমতিহান, যার একটি প্রতিবেদন দিয়েছে সিআইডি। এই প্রতিবেদনে উঠে এসেছে দেলোয়ার হোসেনের জালিয়াতির প্রমাণ। এখানেই থেমে থাকেননি দেলোয়ার। মার্কেটের পেছনের 15 কাঠা জমিও জোর করে দখলের পায়তারা করছেন। এর জন্য জমির মালিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন। আমাদের মামলা আছে 2টা, আর 4টা মামলা এখন আছে। 4টা মামলা দিছে কেন এখন উনি ভালো বলতে পারে। আমরা তো আমরা এই জমিতে আছি, জমি কিনছি, এটা আমাদের অপরাধ। অনেক হয়রানির মধ্যে আছি। এই একটা মামলা এখনো রানিং আছে। এই যে আজকে কথা বলতেছি আপনার সাথে, এটা দেখার পরে আবার যে মামলা হবে না এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো হতে পারে। এই আপনার এই যে ইট চুরি, রড চুরি, আমি একটা হাউজিংয়ের চেয়ারম্যান ছিলাম, ইট রড চুরি করার লোক বলেন, এইসব মামলা দিয়ে উনি হয়রানি করেন। স্থানীয়রা জানিয়েছেন মোহাম্মদপুরে ঘর জামায় থাকেন দেলোয়ার। মামলাবাজি আর জালিয়াতি করেই কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। উনি শুনছি আগে ঘর জামাই ছিল এখানে, ওখান থেকে তার উৎপত্তি। উনি মানুষকে হ্যারাসমেন্ট করে বিভিন্ন মামলা দিয়ে। আগে জানতাম প্রেসের ব্যবসা করতো, এখন ওই জায়গা জমিনের মামলা মোকদ্দমা করে, মানুষের যায় ঝামেলায় এগুলোই করে। এত সব অভিযোগ এক বাক্যে অস্বীকার করলেন দেলোয়ার হোসেন। সব মিথ্যা। আমি জালিয়াতি করতে যাবো কেন? আমি যে লোক বিক্রি করছে তার কাছ থেকে আমি নিয়েছি আর কি। ভুক্তভোগীরা জমি উদ্ধার ও দেলোয়ারের হয়রানি থেকে মুক্তি চান। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।